তো ফ্রেন্ডস, কিছুদিন আগে আমি আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার নিয়ে একটা ভিডিও প্রোভাইড করেছিলাম যে নতুন যারা যারা লক্ষ্মী ভান্ডারের অ্যাপ্লিকেশন করেছিল 5-6 মাস আগে থেকে ওদের স্ট্যাটাস চেক করলে ওখানে যে শো করছে কারোর ব্যাংক অ্যাকাউন্টে নাম ম্যাচিং করে নিয়েছে বা কারোর লট জেনারেট হয়ে গেছে, তবুও তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পায়নি। এবং এই ভিডিওতে অনেক ভাইরা অনেক রকম কমেন্ট করেছেন যে আমার 70%, 71%, 9%, 100% আমার পূর্ণ হয়ে গেছে, তবুও আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি এখনো পর্যন্ত কেন আসেনি। তো এই কনসার্নগুলো আজকে আমি আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলের ইউটিউব স্টুডিওটি ওপেন করে নিয়েছি। এখানে হচ্ছে আমার চ্যানেল নাম SSK বাংলা, 8479টা সাবস্ক্রাইবার আছে। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য আজকে আমার এই যে সাবস্ক্রাইবারটা হয়েছে 8479টা, শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য, উইথাউট হতো না। তো ওই ভিডিওতে আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন ওই কমেন্টের রিপ্লাইগুলো আমি দেব, আপনাদেরকে কি করলে আপনার প্রবলেমগুলো সলভ হবে। তো এই ভিডিওটি পাবলিশ করেছিলাম, নতুন লক্ষ্মী ভান্ডার জমা করেছেন কিন্তু টাকা আসেনি কেন, দেখুন এই ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং আপনারা কমেন্টও করেছেন, ওই কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছি। তো প্রথমে একজন কমেন্ট করেছিলেন, ওনার নাম হচ্ছে সাম্মা। উনি বলছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন ইরোর, নাম ভ্যালিডেশন ম্যাচিং 100% দেখাচ্ছে, বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, কি করব প্লিজ বলুন। তো ইনি যে কমেন্ট করেছেন ওনার স্ট্যাটাসের জায়গায় এই ভিডিওটা আপনারা যদি এখনো পর্যন্ত দেখেননি, ওই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন। অনেক কিছু এই ভিডিওতে আপনি জানতে পারবেন, আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন সবকিছু আপনি জানতে পারবেন। তো উনি যে বললেন ওনার সবকিছু ঠিক আছে, নাম ম্যাচিং হয়ে গেছে, 100% হয়ে গেছে, তো এই মাসে ওনাকে ওয়েট করতে হবে। আগের মাসে আপনি লক্ষ্মী ভান্ডারের টাকা যেমন 5-6 তারিখের মধ্যে ছাড়া হয়, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো নেক্সট একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন, দাদা আমার 80% দেখাচ্ছে, সব ঠিক আছে, কি বিডিও অফিসে যাব? তো আমি বলবো ওনার নামটা কি হচ্ছে, ফয়সাল আহমেদ। তো ওনাকেও আমি বলছি আপনি মানে আপনার সব ডকুমেন্টস ডেটাগুলো আপনি চেক করে নেন, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার মানে ডেটার সঙ্গে নাম ম্যাচ থাকে তো আপনি মানে এর পরের মাসে টাকা পেয়ে যাবেন। যদি মিসম্যাচ থাকে অবশ্যই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনার ডেটা অনুযায়ী নাম মিসম্যাচ থাকে, আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনার আধার কার্ড প্যান কার্ড দিয়ে আপনার নামটি ঠিক করে আপনি আবার ব্লকে বা SDO অফিসে জমা করে দেন, আপনার টাকাটি চলে আসবে পরের মাস থেকে। তারপরে একজন কমেন্ট করে জিজ্ঞেস করেছেন, ওনার নাম হচ্ছে সুমন, আমার নামের স্পেলিং ব্যাংক অ্যাকাউন্টের সাথে ম্যাচ আছে না, নামের স্পেলিং ভুল আছে, কি করব প্লিজ। তো উনার মানে ব্যাংক অ্যাকাউন্টে নাম ভুল আছে, উনি বলছেন যে মানে উনার নাম ভুল আছে ব্যাংক অ্যাকাউন্টে। তো উনাকে বলবো আপনি আপনার ব্যাংকে মানে আপনি আপনার আধার কার্ড, আপনার সব ডেটা মানে প্যান কার্ড, আধার কার্ড এগুলো নিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টে মানে ব্যাংকে গিয়ে স্পেলিং ঠিক করে নিন, আপনার আধার কার্ডে যেমন ডেটা আপনার ডেটা অনুযায়ী নাম করে নিন, ব্যাংকে গেলে তো ওরা করে দেবে, কারণ আপনার ডেটায় অরিজিনাল ডকুমেন্টসের যে নাম আছে ওই নামটা তো ওদেরকে করতে হবে। তো আপনি স্পেলিংটা ঠিক করে ব্লকে গিয়ে ডকুমেন্টস আবার জমা করে দিন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসা শুরু হবে টাকা। তো তারপরে একজন ভাই জিজ্ঞেস করেছেন, বলছি দাদা আমার আধার কার্ডের সাথে অ্যাকাউন্টের নাম একটা ওয়ার্ড নেই, তাই জন্য 94 হয়ে আছে, আমি এখন কি করব? তো আমি বলছি আপনি একটু ওয়েট করুন, এই মাসটা যাক, আগের মাসে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা না আসে তাহলে আপনাকে আধার কার্ড কারেকশন করতে হবে, আপনার আধার কার্ডে মানে আধার কার্ডে যেমন নাম আছে ব্যাংক অ্যাকাউন্টে করতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড ম্যাচ না থাকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম ঠিক আছে আপনার আধার কার্ডে ভুল আছে, তো আপনি আপনার আধার কার্ডটি কারেকশন করুন। তারপর মাহি বলে একজন জিজ্ঞেস করেছিলেন, ইরোর ইন ব্যাংক ডিটেলস শো করছে, মানে ওনার ব্যাংকে ইরোর শো করছে, ব্যাংক থেকে আজ KYC নিল, গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্ট, গ্রামীণ ব্যাংকে ঢোকে টাকা প্লিজ বলুন। হ্যাঁ ভাই, গ্রামীণ ব্যাংকেও মানে যে ব্যাংকের IBC কোড অ্যাকাউন্ট নাম্বার থাকে, আপনি যদি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টও খুলে দিয়ে দেন তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপর একজন বোন আমাকে বলছেন খুব সুন্দর, তো থ্যাংক ইউ, ওনার নাম হচ্ছে তনুশ্রী হালদার, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, উনি আমাকে খুব সুন্দর বলে লিখেছেন। তারপর একজন জিজ্ঞেস করেছেন রিঙ্কি খাতুন, উনি বলছেন, বলছি দাদা আমার স্ট্যাটাস সাকসেসফুল, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে দেখাচ্ছে, বাট কোনো মেসেজ আসেনি, কি করা যেতে পারে? মানে ওনার পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখাচ্ছে যে পেমেন্ট হয়ে গেছে কিন্তু ব্যাংকে টাকা ঢুকেনি, মানে মেসেজ আসেনি, ব্যাংকে টাকা ঢুকে কি ঢুকেনি ওটা উনি বুঝতে পারেনি। তো অবশ্যই আপনি আপনার ব্যাংকে গিয়ে বইটা আপডেট করে নিন বা আপনি স্টেটমেন্ট নিয়ে
চেক করুন। যদি আপনার টাকা না আসে তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে কনসেন্সটা জানান যে আমার স্ট্যাটাসে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো ওরা চেক করবে অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিক আছে তো আপনার যে টাকাটি অন্য কারোর অ্যাকাউন্টে যদি গেছে তো ওই টাকাটি আপনি আবার আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো তারপরে একজন জিজ্ঞেস করেছেন আমার স্ট্যাটাস 2 স্টেপ হয়েছে। 2 স্টেপ হয়েছে, আপনি একটু ওয়েট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে, একটু সময় লাগবে। তারপর একজন জিজ্ঞেস করেছে ভাই মেরা নাম मैचिंग 100% दिखा रहा है, बैंक वेरिफिकेशन एरर दिखा रहा है। মানে ওনার হয়ে গেছে 100% হয়ে গেছে, তো আপনি এই মাসটা ওয়েট করুন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপর শেখ আলী গুড ইনফরমেশন স্যার, থ্যাংক ইউ। তারপর থ্যাংক ইউ, ওয়েলকাম। তারপর একজন বলেছেন ব্যাংক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালুয়েশন লট জেনারেটেড ইট রিসিভ ভ্যালুয়েশন রেসপন্স ফর ব্যাংক বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, মানে ওনার দেখাচ্ছে যে প্রসেস আছে, আন্ডার প্রসেস আছে। তো আপনাকেও বলবো আপনি একটু ওয়েট করুন, আগের মাসে আপনি নিশ্চয়ই টাকা পেয়ে যাবেন। আপনাদের সবকিছু ঠিক আছে, আপনি আগের মাসে টাকা পেয়ে যাবেন। ইউসুফ এসকে নাম ভ্যালিডেশন ম্যাচিং, মানে নাম ভ্যালিডেশন ম্যাচিং হয়ে গেছে, 100% শো করছে। কি ঠিক আছে না, আপনাকে কিছু করতে হবে না, আপনার ঠিক আছে। এরপরে যে টাকাটি আসবে, এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তারপর সুদীপ দেবনাথ উনি আমাকে জিজ্ঞেস করেছেন দাদা আমার ব্যাংক ভেরিফিকেশন সাকসেস রেডি ফর পেমেন্ট আন্ডার প্রসেস, আর মান্থে ঘরে দেখাচ্ছে ফেব্রুয়ারি, তবে কি টাকা ঢুকে গেছে? হ্যাঁ অবশ্যই, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন, আন্ডার প্রসেস দেখাচ্ছে, মানে টাকা যদি নাও ঢুকে তো আপনি ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন, এটা আপনি নিশ্চিন্তে থাকবেন। তারপর একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছেন আমার মিসেস এর ভ্যালিডেশন লট জেনারেটেড ইট হয়ে আছে, ভ্যালিডেশন রেসপন্স ব্যাংক দেখাচ্ছে 8 দিন ধরে 13 পাবলিক কারেকশন করেছিলাম। তো আপনি 8 দিন ধরে একটু ওয়েট করুন, এই মাসটা ওয়েট করুন, আপনি আগের মাস থেকে টাকা পেয়ে যেতে পারেন। যদি লট জেনারেশন হয়ে গেছে, আপনি স্ট্যাটাস চেক করার সময় আপনার নাম যেখানে দেখাবে ওই নামের উপরে ক্লিক করবেন, ওখানে যদি নিচে মাস দেখায়, পেমেন্টের জায়গায় যদি আন্ডার প্রসেস দেখায়, তো আপনি নিশ্চিন্তে থাকুন, যতগুলো মাস দেখাবে ততগুলো মাসের আপনি টাকা পেয়ে যাবেন। শান্তনু সর্দার বলে উনি জিজ্ঞেস করছেন নাম ভ্যারিয়েশন ম্যাচিং সোর্স 82%, মানে 82% নাম ম্যাচিং হয়ে গেছে, কিন্তু এখনো আরো বাকি আছে, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়নি, সাকসেসফুলি পুরোপুরি হয়নি। তো আপনাকেও বলবো আপনি এই মাসটা ওয়েট করুন, যদি আপনার টাকা চলে আসে তো ঠিক আছে, যদি না চলে আসে তো আপনি আপনার ডকুমেন্টসের সঙ্গে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে এবং আপনি স্ট্যাটাস যে চেক করছেন ওখানে কি নাম দেখাচ্ছে সব চেক করবেন, যদি সেম থাকে তো আপনি ওয়েট করবেন, আগের মাসে আপনি নিশ্চয়ই টাকা পাবেন। যদি আপনার মিসম্যাচ থাকে তাহলে আপনি ব্যাংকে গিয়ে আপনার ডেটা অনুযায়ী নামটি আপডেট করে নিন, আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তারপর একজন জিজ্ঞেস করছেন দাদা আমার ব্যাংক ইরোর ছিল কিন্তু আমি ব্যাংকে গিয়ে প্রবলেম ঠিক করে নিয়েছি, মানে ওনার ব্যাংকে ইরোর ছিল, ব্যাংকে গিয়ে প্রবলেম ঠিক করে নিয়েছেন, 86% দেখাচ্ছে। তো আপনি ওয়েট করুন, আপনার আগের মাসে যদি আপনার 100% হয়ে যায় আগের মাসে টাকা চলে আসবে। তারপর একজন বোন আমাকে জিজ্ঞেস করেছেন, ওনার নাম রানী দত্তা, আমারও নম্বর 7 অ্যাকাউন্ট দেখাচ্ছে, মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লিকেশন করেছিলাম, স্ট্যাটাস কোনো চেঞ্জ নেই, মিউনিসিপ্যালিটিতে বলছে ওরা অ্যাকাউন্ট নাম্বার ভুল টাইপ করেছে কিন্তু কারেকশন করে দিচ্ছে না, শুধু ঘুরিয়ে যাচ্ছে। তো বোন আপনি যান, আপনি বারবার চেষ্টা করুন, যদি কারেকশন করে না দেয় তাহলে আপনি ডাইরেক্ট কমপ্লেন করে দিন, হেল্পলাইন নাম্বার আছে, আপনি ডাইরেক্ট পোর্টাল ওপেন করবেন, পোর্টাল মানে লক্ষ্মী ভান্ডারের পোর্টাল ওপেন করবেন, ওখানে হেল্পলাইন নাম্বার আছে, ওই হেল্পলাইন নাম্বারে কল করে আপনি বা মেল করে কমপ্লেন করে দিন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তারপর একজন বোন জিজ্ঞেস করেছেন তনুশ্রী, সব ডকুমেন্টস নাম ঠিক আছে দাদা, এন্ট্রি করার সময় নামের একটা বর্ণ দেয়নি, ভেরিফিকেশন 92% দেখাচ্ছে ভিডিও। তো আপনিও একটু ওয়েট করুন, যদি এই মাসে আপনার টাকা চলে আসে তো ঠিক আছে, যদি না আসে তাহলে আপনি সব জেরক্স কপি নিয়ে বিডিও অফিসে জমা করুন, তারপরে নেক্সট মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে। তারপর একজন বোন জিজ্ঞেস করেছেন আমার ভোটারে অন্য ওয়ার্ড এ কিন্তু ফর্ম ফিল আপ করেছি শ্বশুর বাড়ির ওয়ার্ড নম্বর দিয়ে, তো কোনো প্রবলেম হবে? তো আপনি যদি ম্যারেজ সার্টিফিকেট সঙ্গে দিয়ে দিয়েছেন তো কোনো প্রবলেম হবে না। যদি আপনি স্ট্যাটাস চেক করুন, যদি আপনার এন্ট্রি হয়ে গেছে, ওখানে যদি স্ট্যাটাসে কোনো ভুল হয় দেখায়, তো আপনি অবশ্যই আপনি আপনার ভোটার কার্ডটি কারেকশন করে আবার নতুন করে আপনি জমা করুন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তারপর একজন জিজ্ঞেস করছে 61% হয়েছে ব্যাংক ম্যাচ, মানে নাম মিসম্যাচ হয়েছে। তো আপনাকে বলবো আপনি আপনার ডকুমেন্টস চেক করুন, ডকুমেন্টস চেক করে আপনি মানে ব্যাংকে গিয়ে আপনি
মানে আপনার ডেটা অনুযায়ী ডকুমেন্টস করে আপনি আবার ব্লকে বা আপনার এসডিওতে বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে জমা করে দিন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তারপর একজন বোন জিজ্ঞেস করেছেন, ওনার নাম স্বপ্না দাস, আমার ভেরিফিকেশন সাকসেস দেখাচ্ছে কিন্তু মানতে কিছু লেখা নেই, কি হবে কি জানি, 1 বছর ধরে দেখাচ্ছে। মানে উনি চেক করছেন, উনার মান্থে কিছুই আপডেট দেখাচ্ছে না, বাট ভেরিফিকেশন সাকসেস দেখাচ্ছে। তো আপনার এই প্রবলেমটি নিয়ে আপনি এখনো পর্যন্ত কেন বসে আছেন? 1 বছর হয়ে গেছে যখন, আপনি ব্লকে গিয়ে কনসার্ন আপনার প্রবলেমটি জানান, ওনারা সলভ করে দেবেন। তারপর একজন জিজ্ঞেস করেছেন, আমার 14 দিন থেকে লর্ড জেনারেশন হয়ে গেছে, তো আপনি এই মাসটা ওয়েট করুন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যেতে পারে। তো প্রায় সবাই এইরকম কমেন্ট করেছেন, একই থ্যাংক ইউ, সবাই প্রায় এইরকম কমেন্ট করেছেন। তো আপনাদেরকে যেটা বলি, আপনাদের যদি 92 বা আপনার যদি 61 বা আপনার 71% বা আপনার নামের মিসম্যাচ শো করে, তো অবশ্যই আপনি এই মাসটা শেষ হতে চলেছে, প্রায় এন্ডের দিকে আছে, এই মাসটা ওয়েট করুন। আপনাদের যদি প্রথমে আপনারা ডকুমেন্টসগুলো আপনারা চেক করে নেবেন, যদি আপনার ডকুমেন্টসে নাম সব ঠিক আছে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো মেয়েরা বিয়ে করার পর, মানে বিয়ের আগের যে ব্যাংক অ্যাকাউন্টটি ছিল ওতে ধরুন অন্য নাম ছিল, তারপর বিয়ে করে নেওয়ার পর ওদের পদবি চেঞ্জ হয়ে যায়, তখন অন্য নাম হয়ে গেছে, ওই ব্যাংক অ্যাকাউন্টটি জমা করে দিয়েছে, তো তখন সেক্ষেত্রে তাদের প্রবলেম হয়। তো আপনি যদি আধার কার্ড আপডেট করে নিয়েছেন, আপনি আপনার ব্যাংকে গিয়ে আপনার নামটি পরিবর্তন করে ডকুমেন্টসটি জমা করে দিন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো প্রায় 70% 78% এই প্রবলেমটি বেশি কমেন্ট করেছেন আমাকে। তো আপনারা ডকুমেন্টসগুলো আপনার ডেটা অনুযায়ী সব ডকুমেন্টসগুলো ভেরিফাই করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে, এবং আপনি লক্ষ্মী ভান্ডার অ্যাপ্লিকেশন করার সময় যে নামটি এন্ট্রি করা হয়েছে ওই নামের এন্ট্রির মতন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি করে আপনি ব্লকে বা আপনি আপনার ওয়ার্ডের মিউনিসিপ্যালিটিতে জমা করে দিন, আপনার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আই হোপ আপনাকে এই ইনফরমেশনগুলো খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে প্রথমে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু প্রবলেম সলভ করতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।